আমরা ওই জন্য বললাম যে 2020 সালের আইনটাকে ওটাকে ভবিষ্যতে আমরা ওই করবো না, উন্মুক্ত পদ্ধতিতে করবো। আর কিন্তু আমরা বলছি যে অতীতের প্রজেক্টগুলো আমরা অনার করবো ইন দ্য সেন্স দ্যাট যে এখন একটা পাওয়ার প্ল্যান্ট চলতেছে, কিন্তু আমি তো বন্ধ করে দেবো, চুক্তি আছে, আন্তর্জাতিক ইয়ে আছে। কিন্তু আমরা যেটা করতে যাচ্ছি যে সেটা হচ্ছে যে এইসব প্রজেক্ট যেগুলো হয়ে গেছে এইটা সহ আমরা একজন বিচারপতির নেতৃত্বে, বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরী, আমি এখনো গেজেট নোটিফিকেশন হয় নাই, কিন্তু আমি ওনার সাথে কথা বলেছি এবং উনি সম্মতি দিয়েছেন। তারপরে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, যিনি কারাপশন বিষয়ে গবেষণা করেন, উনি একজন বাঙালি, প্রফেসর মুশতাক, এবং আপনারা চেনেন ওই যে ডক্টর জাহিদ হোসেন, বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ, এবং ওই যে বুয়েটের একজন ওনার থেকে দিয়ে একটা আমরা কমিটি করতে। তো ওই কমিটিকে আবার সাহায্য করার জন্য আমরা একটা ওই টেকনিক্যাল দিয়ে যারা ফাইন্যান্সিয়াল মনিটরিং করে, যারা কন্ট্রাক্ট বোঝে ভালো, যারা আইন বোঝে ভালো, তাদের করতে। তো অচিরেই সেই কমিটি গঠিত হবে এবং সেই কমিটিটা ওপেন, আপনাদের কাছে চাইবে, আপনারা কিন্তু তখন সাহায্য করবেন। খালি ওই যে অভিযোগ করবেন দুর্নীতি হয়েছে এটা না, সেই কমিটিতে আপনারা তথ্য মানে প্রকৃত তথ্য দিয়ে করবেন, তারা সেগুলো দেখবেন। আমরা নিজেরা করি না, কারণ আমরা নিজেরা করলে আবার আমরা দুর্নীতি করবো, একে ছেড়ে দিয়ে ওকে ধরবো। ওই জন্য আমরা কিন্তু বিদ্যুৎ বিভাগে কোনো লোক ওখানে রাখছি, কিংবা জ্বালানি বিভাগে কোনো লোক কিন্তু ওখানে থাকবে না, কারণ এরা সবাই কিন্তু বাইরের লোক, যাদের কোনো এখানে ইন্টারেস্ট নাই। যেরকম বিচারপতি মইনুল, প্রফেসর মুশতাক, ডক্টর জাহিদ হোসেন এবং বুয়েটের আরেকজন বুয়েটের একজন অধ্যাপক, ওনার সঙ্গে এখন আমি কথা শুরু করছি, কিন্তু কথাটা যেহেতু হয় তার নামটা আমি এখন বলতেছি না। তো ওনারা সবকিছু দেখবেন, আপনাদের থেকে আপনারা ওনার চাইবেন, মানে তথ্য চাইবেন, আপনার দুর্নীতি এবং অনিয়মিত সেগুলো তারা খতিয়ে দেখবেন, খতিয়ে দেখে ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। মাননীয় উপদেষ্টা, গত 15 বছরে একই জবাব, ওই যে আমরা যে কমিটি করবো সেই কমিটি এটাও দেখবে। কারণ একটা জিনিস আপনি বুঝছেন, কারণ যখন একটা কন্ট্রাক্ট সই হয়ে যায়, যদি ধরনের কন্ট্রাক্ট ক্যাপাসিটি চার্জ থাকে কিংবা একটা সার্টেন ডিসপ্যাচের যে একটা থাকে, ওটা তো আমি যদি করি ইউনিলাটারালি, যদি আমি বলি যে না এই কন্ট্রাক্ট বাতিল করো, তাহলে সে তো আদালতে চলে যাবে, আদালত চলে যে আমার জন্য আরো সমস্যা সৃষ্টি করবে। ওই জন্য আমরা সেটা সেভাবে করতে চাই না। আমরা এটা ওই যে একই অবস্থা কমিটি এইগুলো আপনি এক্সামিন করবেন, এই ক্যাপাসিটি চার্জ ইস্যু, তারপর হচ্ছে যে প্ল্যান আইডিয়াল রেখে সবার একই অবস্থা, সবকিছু ওই কমিটি ঘুরে ফেল বাবার দেখার পরে যে সুপারিশ দিবে সেটা সরে গেছে, সেটার ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। ওরা যদি সুপারিশ করে যে আমরা করবো, কি বলা যায়, কন্ট্রাক্ট বাতিল করতে হবে, তখন আমরা দেখবো কন্ট্রাক্ট বাতিলের লিগ্যাল ইমপ্লিকেশন কি, সেটা দেখে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু যদি বলে যে না এটা রিনেগোশিয়েট করতে হবে, এটা এখন আমি তো এটা হাইপোথেটিক্যালি এখন বলতে পারি না, কারণ আমি তো ওনার, কারণ আমি একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করছি, আমি তো তাকে বলে দিতে পারি না যে আপনি আপনি এটা করবেন। তা তো একদিন লোজন না সোজা দাঁড়াইতো। গোড়ার সমস্যা কিন্তু ওইটাই, ওই যে আপনি বেশি দামে বিদ্যুৎ কিনছেন, তো এখন বেশি দামে যখন বিদ্যুৎ কিনছেন, তো এখন এটা আদায় করতে হবে। এটা যে একটা বললেন না যে একটা ওই এটাকে বলে আমাদের ইকোনমিক্সের পরিভাষায় বলে যে একটা সফট বাজেট কনস্ট্রেইন, মানে কি যে আপনি এখানে বেশি দামে বিদ্যুৎ কিনবেন আর সরকার আপনার বিদ্যুতের দাম বাড়ায় দিবে, বিদ্যুতের মিটার চার্জ করবে, এনো চার্জ চার্জ করবে। গোড়ার সমস্যা কিন্তু ওইটাই। আপনি যদি অল্প দামে বিদ্যুৎ কিনতেন তাহলে তো এইসব করার প্রয়োজন হতো না, বিদ্যুতের ট্যারিফ এতবার বাড়াতে হতো না, কতবার বাড়ানো হয়েছে ট্যারিফ। তো ওই জন্য ওই গোড়াটাকে আমরা গোড়াটাকেই ছেড়ে দিয়েছি, গাছের গোড়াটাকে কেটে দিয়েছি, সামনে আর এটা হবে না। তো এবং এইসব ইস্যুগুলো এটাই শুধু না বিদ্যুতের না, ওনারও গ্যাস, আমি মানিকগঞ্জ গেছিলাম কদিন আগে, মানিকগঞ্জ বলছে আমি গ্যাসের কোনোদিন গ্যাস পাই না, কিন্তু আমাকে গ্যাসের বিল দিতে হয়, ওই যে একটা কর্নার ওয়াইজ কি চার্জ দিতে হয়। তো এগুলো আমরা ওনাদেরকে দেখতে বলছি, 2 সচিবকে আমরা দেখতে বলছি, তো ওনারা এগুলো আমরা দেখি কি করা যায়। মাননীয় উপদেষ্টা, আমার নাম আব্দুল্লাহ মাহমুদ, সময় ইলেকশনের কাজে বলেন, একটু যদি খুব স্পেসিফিক ভাবে জানতে চাই যে কেন্দ্রটিতে আপনি এসেছেন, এটা নিয়ে বললাম যে
এটা এখন আলোচনাধীন, কারণ আমি তো এখান থেকে আর ইয়ে করবো যে এখন আপনাকে বললাম যে আমরা দেখতেছি যে ভোলা থেকে গ্যাস আনা যায় কিনা, সেটা তো পাইপলাইন করতে হবে। আরেকটা হচ্ছে যে উপরে যায় গ্যাস আছে সেটাকে অন্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে হলেও এখানে গ্যাস দেওয়া যায় কিনা, পার্সিয়ালি চালানো যায় কিনা, শীতকালে যখন একটু চাহিদা কম তখন কি করা যায়, এগুলো আমরা সব কিছু দেখতেছি। আরেকটা হচ্ছে যেটা বলতে ওই যে এফএসআরইউ একটা ওই যে বিদ্যুৎ মানে ইয়ে কি বলে একটা 500 MCFD-র একটা এফএসআরইউ প্রকিউরমেন্টের জন্য, বাট এগুলো যেটা এগুলো প্রত্যেকটাই কিন্তু আগামীকালকে হবে না। আমি একটা পাইপের প্রসারণ করতে উনি আমাদের জিটিসিএল এর আছেন, উনি বলছেন 3 বছর লাগবে, তাই না? তারপরে একটা এফএসআরইউ ওই যে বললাম আগে তো সব ওইসব কন্ট্রাক্ট করতে, আমাদের সেই কন্ট্রাক্টে তো আমরা যেতে পারবো না, আমাদের এখন নতুন করে মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করতে হবে, তো সেটা করতেও 2-3 বছর লাগে। মাননীয় উপদেষ্টা যেটা আসলে এখানে তৈরি করার সময় বা প্ল্যানিং এর ছিল ডিজেল চালিত ভাবে করবে, তো ডিজেল তো ওই যে না ইভেন আমরা এটা কনসিডার করছি যে ডিজেল, তো ডিজেলের যেটা সমস্যা হচ্ছে যে এইটা রিকনফিগারেশন করতে হবে প্রথম প্ল্যানটাকে, একটা ডুয়াল ফুয়েল মানে এখন এটা গ্যাস বেস, ওটাকে এইটার একটা খরচা আছে। সবচেয়ে বড় যে সমস্যা ডিজেলের সেটা হচ্ছে ডিজেলের জেনারেশন কস্ট অনেক হাই, এবং ওইটা যদি করতে হয় তাহলে কিন্তু আবার আমাদের বিদ্যুতের দাম বাড়াতে হবে, তো সুতরাং সেটা ইজ নট অ্যান অপশন। এটা আমরা আলোচনা করছি, উই হ্যাভ ডিসকাসড অল অপশন, যে ডিজেল করা যায় কিনা, এলপিজি করা যায় কিনা, তারপরে সিএনজি করা যায় কিনা, উই হ্যাভ কনসিডার্ড অল দ্য অপশন। তো আমরা একটা যেটা সবচেয়ে মানে স্বল্পতম সময়ে স্বল্পতম ব্যয়ে যে অপশন সেটা আমরা দেখবো, ওরা অপশনগুলো স্টাডি করবেন এবং আমাদেরকে দিবেন। মাননীয় উপদেষ্টা রেল সচিব তো আসতে বলছি, আপনি প্রশ্নটা একটু বলেন কি যেন ভৈরব নদীর উপর একটা সেতু হচ্ছে যেটা খুলনা শহরকে দিঘুলিয়ার সাথে লিংক করছে, এখানে জানেন আর প্রায় 7 বছর পরে সেতু, আমি বিষয়টা সময় জানি না, আমি একটা মিথ্যা মানে ভান করা তো কোনো কারণ নেই, তাই জন্য আমরা এটা দেখে আমরা এটা দেখব। ধন্যবাদ। আমি এই যে প্রতিষ্ঠানটা করলো ওই যে 8 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, এটা আপনি বলছেন যে এটার তো কালকে একটা রিভিশন হবে, তাই না? জানা যায় আজকে দেওয়া যাবে না, পারবে না, এটা কিন্তু নিশ্চয় দিতে পারবে না। আমারটার উত্তর পাই। তো সেই সহায়তা কর্মসূচির আওতায় আমাদেরকে নিয়মিতভাবে এই জানেন মূল্য অ্যাডজাস্ট করতে হবে।